টেস্ট টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে চলে এসেছি আমরা বিষ্ণুপুর বিধানসভা। সেই বিধানসভা ভোটের আগেই দৌলতপুর যুব সংঘের মাঠে ঐতিহাসিক সভা। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব সেই সবার যে কাজকাম চলছে, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো চারিদিকে এই মুহূর্তে কাজকাম চলছে। আমরা সরাসরি চলে যাব। আমাদের 146 তপশিলি বিধানসভা কেন্দ্রে এই বিষ্ণুপুরের ভূমিপুত্র আমাদের সকলের অভিভাবক মাননীয় দিলীপ মণ্ডল মহোদয় আবার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 15 তারিখ বিকেল 3টের সময় আমাদের এই মাঠে আসছেন। তো এই এলাকার সারা বিষ্ণুপুর জুড়ে তার জন্য একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং বিভিন্ন অঞ্চল থেকে ওই দিন প্রায় 15টা অঞ্চল থেকে আমাদের বিধানসভায় প্রায় 20,000 লোকের আমাদের টার্গেট আছে। কিন্তু এখানে এই মাঠে 20,000 লোকের হয়তো টোটালটা আমরা সিটিং ক্যাপাসিটি করতে পারছি না। আমরা চাইছি যে রাস্তাতেও আমাদের প্রিয় সাংসদকে বরণ করে নেওয়ার জন্য রাস্তাতেও অনেক মানুষ, হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে তার গুরুত্বপূর্ণ যে বক্তব্য সেইটা শোনার জন্য সেই পরিকাঠামো তৈরি করা হয়েছে। যারা এই ভেন্যুর মধ্যে ঢুকতে পারবেন না তাদের জন্য LED স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে রাস্তার উপরে, এবং আমাদের এখানে যে শপিং কমপ্লেক্সটা আছে তার ভিতরেও একটা বড় প্যাসেজের উপরে আমরা একটা বড় যে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছি, এবং এই রাস্তা প্রায় 3 থেকে 4খানা LED থাকছে, যাতে মানুষ আমাদের সেনানায়ক, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার মূল্যবান বক্তব্যটা যাতে মানুষ শুনতে পায় বা দেখতে পায়, তার ব্যবস্থা আমরা করেছি। খুব গরম, ওই গরমে সাধারণ মানুষ এসে বা কর্মীরা এসে বসবেন, যে বক্তব্য শোনার জন্য মিটিংয়ে উপস্থিত থাকবেন, তাদের জন্য ঠান্ডা পানীয় থেকে শুরু করে সব রকমই অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য রাখা হচ্ছে। আমরা সব মিলিয়ে মিশিয়ে আমরা আগামী 15 তারিখ বিষ্ণুপুরে আবার একটা জাগরণ তৈরি হবে, এটা আমাদের আশা। 2021 সালে 59,000-এর মতো আমরা জয়লাভ করেছিলাম। তো এবছর আমাদের টার্গেটটা আরও বেশি, আমাদের লক্ষ্যটা অনেকটা বেশি আছে। তো সেই মতো প্রার্থী তো সকাল থেকে রাত পর্যন্ত তো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন, আর তার সাথে সাথে কর্মী সভা, মিটিং, র্যালি সবটাই থাকছে। আশা করছি বিষ্ণুপুরের মানুষ আমাদেরকে নিরাশ করবে না। আমরা যা বলি সেটাই ঘটে, অতীতে তাই হয়েছে। আমরা গত লোকসভা নির্বাচনে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কমিটমেন্ট করেছিলাম আমতলা MP অফিসে, যে দাদা আপনি 41টা লোকসভা কেন্দ্র নিয়ে ভাবুন, এটা বাদ দিন, এটা আমাদের উপর ছেড়ে দিন। তো এবং সমস্ত বিধানসভা থেকে যে যা বলেছে জানি না তারা কতটা সাকসেস হয়েছে, কিন্তু আমরা বলেছিলাম 70। তো আমরা সেই জায়গায় ওনাকে 71,000-এর বেশি প্লাস ভোটে আমরা জয়লাভ করেছিলাম আমাদের বিধানসভা থেকে। সুতরাং আমরা আশা রাখছি এই 2026-এর নির্বাচনে আমরা বিগত 2021-এর রেজাল্টকে ছাপিয়ে আরও বেশি মার্জিনে জয়লাভ করব। সারা বিষ্ণুপুর জুড়ে একটা দুটো জায়গা হয়তো ওই ঠাকুরবাবু মহেশতলা ব্লকের দিকে একটা দুটো জায়গায় পদ্মফুল দেখা যাচ্ছে, আর CPM তো নেই বলতে গেলে। শুনেছি নাকি তারা নমিনেশন ফাইল করেছে, আবার বিজেপি প্রার্থী এখানে দিতে গিয়ে অনেক বড় নাটক হয়েছে। প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে 3বার 4বার করে ওদের লিস্ট চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা বিরোধীদের সত্যি দেখতে পাচ্ছি না। আমাদের দিকটা সবটাই ঠিক আছে। আমাদের প্রিয় প্রার্থী যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন, তাতে করে আমরা জয়ের ব্যাপারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, এবং সময়ের অপেক্ষা শুধু, আর কিছু।